হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস সিয়ারাজ অফিসিয়ালে। তোমাদের সবাইকে জানে আরো একবার ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে হোলির সারাদিন কি কি করলাম, কিভাবে কাটালাম, সবকিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকালে বাবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কার্তিককে খেতে দিয়ে দিল। দেন বাবাই রেডি হচ্ছে। আমি বাবাইকে বললাম বাজারে চলে যাও, চিকেনটা নিয়ে আসো, কারণ আজকে হোলির দিন, সেই জন্য চিকেন বিরিয়ানি হবে। বাবাই সকাল সকাল চলে গেল। দেখতেই পাচ্ছ বাজারটা পুরোই ফাঁকা, কারণ আজকে হোলির দিন। আমি বললাম তাড়াতাড়ি চলে যাও, কারণ দেরি করে গেলে হচ্ছে সবাই রং দিয়ে দেবে গায়েতে। দেন বাবাই বাজার থেকে চিকেনটা নিয়ে চলে আসলো। দেন বাবাইকে আমি চা বিস্কিট করে দিলাম, সেটাকে বাবাই খাচ্ছে। আর এইদিকে আমি বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছি। ফার্স্টেই বন্ধুরা চিকেনটা ম্যারিনেশনের জন্য এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেন এইদিকে আমি বেরেস্তাটা লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর ওপর দিয়ে 2 চামচ চিনি ছড়িয়ে মাখিয়ে রেখে দিলাম, যাতে অনেকক্ষণ অবধি বেরেস্তাটা মচমচে হয়ে থাকে। তারপরে বেরেস্তা ভাজাতে তেলটা ছিল, তার উপরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর সিটি দিয়ে ভাজলে তো আলুর টেস্টটা সেরকম ভাবে পাওয়া যায় না। এরকম করে চাপা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে অনেকক্ষণ থেকে আলুগুলোকে ফ্রাই করলে ভেতরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, টেস্টটাও খুব সুন্দর হয়। এইদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দেন চিকেনটা এবার ম্যারিনেট করব। চিকেনের উপর আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লেবুর রস দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আর এইদিকে আমার আলু আর বেরেস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চিকেনটা করে নেবো। আধ ঘন্টা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়ার পরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়ার পরে লাল লাল হয়ে আসার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ এসেছে। তারপরে বাবাইকে বললাম আদা বাটাটা দিয়ে দাও, বাবাই দিয়ে দিল। আদা বাটাটা দেওয়ার পরে একটু নাড়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওইদিকে জলটা গরম হয়ে এসেছে, মা চালটাকে জলের মধ্যে তুলে দিল। আর এদিকে দেখো মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এবার কষাতে থাকবো। একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিলাম, আর ফুড কালার দিয়ে কালারের জন্য গুলিয়ে নিলাম। এদিকে বাবাইকে মুড়ি দিয়ে দিয়েছি, বাবাই মুড়ি খেয়ে নিল। আর এদিকে চিকেন কষাটা প্রায় হয়েই এসেছে। আমি ভাতটাকে হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য, আমি পারছিলাম না গরমের জন্য। তারপর মা একটু হেল্প করলো। তারপর আমি পুকুর পাড় থেকে ফুল তুলে নিয়ে এলাম। এদিকে বিরিয়ানি সাজানোর জন্য সবকিছু কমপ্লিট হয়ে গেছে। চিকেন থেকে ভাত থেকে সবকিছু রেডি। এবার সাজানো হবে। একটা হাঁড়ির মধ্যে কলা পাতা দেওয়া হলো ঘি মাখিয়ে, তার ওপরে অনেকটা পরিমাণে গ্রেভি দেওয়া হলো, চিকেন দেওয়া হলো, যাতে বিরিয়ানিটা তলায় না পুড়ে যায়। তারপরে ভাত দিয়ে দিলাম। ভাতের উপরে আলু, বেরেস্তা, বিরিয়ানি মশলা আর যে দুধ গোলা জলটা রেখেছিলাম তার মধ্যে ফুড কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল মিক্সড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আমাদের মোট 3টে লেয়ার হয়েছিল। বিরিয়ানির লেয়ার সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা আটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিল। তারপরে গ্যাসের ওভেনে বসলো। এদিকে বাবাই রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেলাম। একটু হোলি খেলবো আর ফটোশুট করব। প্রথমে ঠাকুর মন্দিরে আবির দিয়ে সাজিয়ে দিলাম, তারপরে মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম, মায়ের গালে আবির মেখে দিলাম। তারপরে বাবাইও মায়ের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিয়ে নিল, তারপরে গালেও আবির মাখালো মায়ের। তারপরে ঠাম্মি দাদুর পায়েও আবির দিয়ে প্রণাম করেছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। মাখা ফটোশুট করতে আমাদের অনেক দুপুর হয়ে গিয়েছিল, প্রায় তখন 3:30 4টে বেজে গিয়েছিল। তারপরে আমরা বিরিয়ানি খেলাম আর একটা বিরিয়ানি চ্যালেঞ্জ করেছিলাম, তোমরা সেটা অন্য ভিডিওতে দেখতে পাবে। বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন দোকান খুলতে যাচ্ছি, কারণ মা বাপি নেই। মা বাপি দারহাটে গেছে, মানে মায়ের মামা বাড়ি গেছে, সেই জন্য বাবাইয়ের খুলতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিকালে একা একা বসে থাকবো, সেই জন্য আমরাও যাচ্ছি। আর বন্ধুরা দেখো বাজারের রাস্তাঘাট দেখো, দেখলেই মনে হবে যে হোলি আজকে পুরো রঙে ভর্তি। দেখো আমরা এখন দোকানে বসে আছি। এইদিকে বাবাই ওপর থেকে মুড়ির বস্তা নামাচ্ছে, পরে না গেলেই ভালো। আর এইদিকে বনুর যা কাজ
ও তো সেটাই করছে, দোকান থেকে এটা ওটা সেটা নিয়ে নিয়ে খাচ্ছে। আমাকেও বললো তুমি একটু খাও, আমি একটু টেস্ট করে দেখলাম যে ভালোই খেতে। বন্ধুরা আমরা এখন হোলি স্পেশাল মট খাচ্ছি আর ফুড কড়াই খাচ্ছি। দেখো তোমরা কারা কারা আজকের দিনে এই মট আর ফুড কড়াই খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা তো আজকের দিনের একটা স্পেশাল জিনিস, কারণ এই হোলির সময় এটা পাওয়া যায়। আর এইগুলো অনেক ধরনের শেপ হয়, হাতি যেমন একটা মট টাইপের আছে, মন্দির মানে বিভিন্ন শেপের হয়। এটা কেমন একটা টাইপের আছে, সব ধরনের মোটামুটি একটা শেপে করে। আর এইগুলো হচ্ছে ছোলা কড়াইকে কিছু মিষ্টি বা চিনির গুঁড়ো আরে মাখিয়ে করা। আর হচ্ছে আমরা রাতের ডিনার করে নিয়েছি। এটা হচ্ছে আমরা বেলায় খেতে ভুলে গিয়েছিলাম, রাতের ডিনার আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা ভিডিওটা পুরোটা দেখেছো, বিরিয়ানি হয়েছিল, আমরা সেই বিরিয়ানি দিয়ে ডিনারটা কমপ্লিট করেছি। আর আজকে যেহেতু এটা খেতে হয় সেই জন্য রাতেই এটা খেয়ে নেব। আর এটা খেয়ে আমাদের ভিডিওটা আজকে শেষ করছি। তোমাদের আমাদের এই হোলির দিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।